বিআরটি এর কোনো মাথা ব্যথা নেই। বিআরটি তাদের কি মামা ইচ্ছা করে লাগাই দিলেন? হ্যাঁ, আপনি দেখেন না আমি দাঁড়াইছিলাম। আপনাদের এই সমস্যাটা কি মামা পরিবহনের? এক গাড়ি আরেক গাড়ি ঠেলাঠালি করেন কেন? পহেলা জুলাই থেকে রাজধানীতে 20 বছরের বেশি বয়সী বাস ও 25 বছর বেশি বয়সী কাভার্ড ভ্যান ও ট্রাক অপসারণের সিদ্ধান্ত নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। তবে আজকে পহেলা জুলাই পুরো রাজধানী শহর ঘুরেও কোথাও এ সকল লক্কর ঝক্কর পরিবহনের বাসকে অপসারণ করার উদ্যোগ নিতে দেখা যায়নি বিআরটিএকে। তাহলে প্রশ্ন উঠছে, বিআরটিএরা কি এ সকল লক্কর ঝক্কর বাস অপসারণ থেকে পিছু হটলো? দর্শক, আমরা রয়েছি রাজধানীর এয়ারপোর্ট এলাকায়। এবং এয়ারপোর্ট এলাকা থেকে যে সকল লক্কর ঝক্কর পরিবহন চলাচল করে, বিশেষ করে গণপরিবহন যেটি যাত্রীবাহী বাস যেটি, সেই বাসগুলোর যে চিত্র, সেই চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় সব কয়টি বাসের যে বডি রয়েছে এবং বাসের যে স্ট্রাকচার রয়েছে সব কিছুই লক্কর ঝক্কর। বাসের বাহিরের দৃশ্য যেমন ভাঙা চূড়া লক্কর ঝক্কর, ঠিক তেমনই কিন্তু ভিতরের দৃশ্যগুলো লক্কর ঝক্কর। যেমনটি এই বাসের একটি দেখানোর চেষ্টা করছি, বাহিরের যেই রং, যে পেন্ট, সেই পেন্ট রং কিন্তু একদম উঠে গেছে, চটে গেছে। এবং এই বাসের পেছনের দিকে জানালার গ্লাস, যেটি জানালার গ্লাসও কিন্তু ভাঙা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে রাজধানীতে আজকে থেকে এই সকল লক্কর ঝক্কর পরিবহনের বিরুদ্ধে কিন্তু মাঠে নামার কথা ছিল বিআরটিএর। তবে সকাল থেকেই আমরা রাজধানীর সব কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিআরটিএর সাথে আমরা যোগাযোগও করেছি। বিআরটিএর সাথে যোগাযোগ করার পরে বিআরটিএ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এ সকল লক্কর ঝক্কর বাস অপসারণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তারা আজকে অভিযানে নামবে না। তারা তাদের সিদ্ধান্তটি পরিবর্তন করেছে। তারা হয়তোবা আরও কয়েকদিন পরে অভিযানে নামতে পারে। বাসের যে অবস্থা, প্রায় প্রতিটি বাসেরই কিন্তু একদম সেম অবস্থায়। আমাদের সামনে কি ভিআইপি পরিবহনের একটি বাস একটু দেখাই। এই বাসের জানালা, দরজাতে ওঠার পাশে যে জানালা সেটিও ভাঙা। বাসের রং যেটি দেখে বোঝা যাচ্ছে যে এই বাসে নতুন করে পুরাতন 20 বছরের পুরাতন বা লক্কর ঝক্কর বাসকে নতুন করে রং করে পেন্ট করে কিন্তু আবারও নামানো হচ্ছে। সামনে আরেকটি পরিবহনের বাস আমরা দেখতে পাচ্ছি। এই বাসের যেই সাইডের ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরও কিন্তু এই বাসের নেই। যে সিগন্যাল বাতি বা ইন্ডিকেটর যেটি বলি না কেন, সেই ইন্ডিকেটর বা সিগন্যাল বাতিও কিন্তু এই বাসের নেই। অর্থাৎ সড়কে কিন্তু এখনও এই সকল লক্কর ঝক্কর যে পরিবহনগুলো রয়েছে, লক্কর ঝক্কর যেই যানবাহনগুলো রয়েছে, এগুলো কিন্তু সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। তবে বিআরটিএর কোনো মাথা ব্যথা নেই। বিআরটিএ তাদের কি মামা ইচ্ছা করে লাগাই দিলেন? হ্যাঁ, আপনি দেখেন না আমি দাঁড়াইছিলাম। আপনাদের এই সমস্যাটা কি মামা পরিবহনের? এক গাড়ি আরেক গাড়ি ঠেলাঠালি করেন কেন? আমি কি বলবো, আমার তো ওই গাড়িটা চাপ দিচ্ছে। এরকম চাপ দেওয়া দেয় আপনাদের এগুলো যাবে কবে বলেন তো? ফিটনেস ঠিক আছে বাসে? 100%। আপনার বাসে দেখে তো মনে হয় না ফিটনেস ঠিক আছে। এখনো ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন? সব ঠিক আছে বস, সব ঠিক আছে। এখনো ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন। এই হলো রাজধানীর পরিবহনের হচ্ছে বাস্তবিক চিত্র যেটি, সেটি হচ্ছে এটি। এখানে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সংবাদ তুলছিলাম, হয়তো আপনার ক্যামেরায় ধারণ হয়েছে যে কিভাবে বাসটি আমাকে ধাক্কা দিল। যাই হোক, যেমনটি বলছিলাম যে আজকে পহেলা জুলাই, আজকে থেকে বিআরটিএর একটি অভিযান হওয়ার কথা ছিল। এ সকল লক্কর ঝক্কর বাস যেটি, সেই লক্কর ঝক্কর বাস কিন্তু অপসারণ হওয়ার বা লক্কর ঝক্কর যে পরিবহনগুলো রয়েছে, যেগুলো 20 বছরের ঊর্ধ্বে বাসের বয়স এবং 25 বছরের ঊর্ধ্বে যে সকল বাসের ট্রাকের বয়স, সেগুলো কিন্তু এই রাজধানী শহর থেকে আজকে অপসারণ করার কথা ছিল। বিআরটিএর এই অভিযান হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে বিআরটিএর এমন কোনো অভিযান কিন্তু আমাদের চোখে পড়েনি।